প্রিয় দেশবাসী, এই দেখেন আমার সেই চুই গাছ। এই চুই গাছটার বয়স এই 28 মাস। আমি যদি 3.5 বছর রাখি এই চুই গাছটা অন্তকম 20,000 টাকা বিক্রি হবে। আরও পাশাপাশি এই কোয়াশ আমি চারা দিয়ে প্রত্যেক বছরে আমি 6,000 5,000 টাকা চারা বিক্রি করি। তাহলে একটা গাছ যদি এতটুক বয়স থেকে কোয়াশ ছাড়ে, তাহলে এতটুক বয়সতে এরকম মোটা হতে হতে 3.5 বছর লাগবে। 3.5 বছরে যদি আমি 4,000 3,000 5,000 6,000 টাকা চারা তৈরি করতে পারি, তো সেইটা আমারই তো লাভবান। আমি একজন মা হিসেবে বলছি, এই প্রত্যেকের বাসায় 2টো 4টে করে 5টা 7টা 8টা 10টা করে গাছ থাকে না, এমন কোনো বাসা নেই। তা প্রত্যেকে যদি বাসায় একটা করে চুই লাগানো হয়, 5টা গাছে 5টা চুই, তো একটা গাছ অন্তকম যদি 20 বছর রাখা যায়, সেই গাছটায় অন্তকম 4 বার এই চুই বিক্রি করা যায়। কাকি, আপনার এই যে চুই ঝালের এই গাছটা দেখছি, এখানে ঝাল কই? এ ঝাল হয় না, এ যে এই ডাটা খাতি হয়, এই হচ্ছে চুই। চুই কয় এই সেই চুই গাছ। এ নাকি বিশাল মজা লাগে বা নাকি বিশাল? এই যে মোটাগুলো এ হচ্ছে ফেড়ে ফেড়ে মাংসই দেয়। যারা মোটা ডাটাগুলো চিড়ে চিড়ে রান্না করে, হ্যাঁ এরম ফেড়ে ফেড়ে মাংসই দেয়। ও মানে এর এই যে অংশ বা এর এই যে কাণ্ডগুলো, সেটাই চুই ঝাল? হ্যাঁ হ্যাঁ, এইটাই চুই ঝাল। এর হাঁসড়ালি মদ্দির এ বেরোয় যায় এর ছালটা। ও, আমরা তো জানি যে চুই ঝাল, তাই এখানে ঝাল হবে না? না না, এইটাই সেই চুই গাছে। আপনার এই গাছটার বয়স বললেন 28 মাস, তাই তো? জি। আম গাছে দিছেন? হ্যাঁ, আম গাছে দিছি, মেঘনি গাছে আছে। ভালো হয় কোন গাছে বেশি? সবচেয়ে ভালো খাতি মজা লাগে টেস্ট শুকনো গাছে। আচ্ছা আচ্ছা। মানে আপনার বাড়িতে তো প্রত্যেকটা গাছেই দেখি যে কম বেশি এরকম চুই ঝাল আছে। এর আগে কি কখনো বিক্রি করছিলেন? একটা 3.5 আমাদের হচ্ছে উপসহকারী কৃষি আয়ুব হোসেন আমাদের একটা কই চারা দিল, এই গ্রামটা চুই বা গ্রাম বানাই চাইল, কিন্তু সে একটা চারা আমি 3.5 বছরে 8,500 টাকা বিক্রি করলাম। আমি বুঝতে পারিলাম না, আমার গাছটার বয়স দাম ছিল 12,000, কিন্তু পরে উপসহকারী কৃষি আয়ুব হোসেন আমার পরে একটু রাগবাগ করছিল, যাপ আপনি কি কাজ করলেন, মানে ভুলে বিক্রি করছিলেন, তাই তো? এই গাছের এই দাম। কিন্তু সেখান তো আমি চারা তৈরি করে, তা আমি এবার প্রত্যেক গাছে হাতে কলমে আমার কি করে গাছ লাগাতে হবে, তা উপসহকারী কৃষি আয়ুব হোসেন হাতে কলমে শিখই দিয়েছে যে এই কোয়াশ যখন এরকম বড় হয়, এই কোয়াশগুলো, তখন এই কোয়াশগুলো কি করে লাগাতে হয়, মাটিগুলো এইভাবে চিরে আনতে হয়। ইনি এতটুক দূরিতে, এই দেখো আমার সেই এই গাছের গুঁড়া এখন ওই শিকড় রয়েছে, অনেক দূরিত্বে লাগানো, কিন্তু এই গুঁড়ায় আমি মাটি দিয়েছি কেন, এই ছালটা পচার ভয়তে, যাতে ছালটায় পানি না লাগলে পচে না, সেই জন্য আমি এরা মুচো করে মাটি দিয়ে রাখিছি, তাই পানিটা সব করে সরে যায়। কাকি, আপনি কি চারা বিক্রি করেন? হ্যাঁ, আমি চারা বিক্রি করি। তো এখন কিন্তু বাসায় চারা নেই, গাছে এখন কোয়াশও ভালো হচ্ছে না, এই এখন বৃষ্টি হওয়া ধরেছে, এবার থেকে কতদিন লাগবে আর হলো চারা হইতে? এই যে এই পাশে একটা রয়েছে না গাছ? হ্যাঁ, এই যে এই পাশে রয়েছে, এই যে এই কোয়াশ এখন শুরু হয়ে গেছে, এই কোয়াশ আর একটু বড় হলেই এই কোয়াশ এখানে কলপ দেবো, দিয়ে এই কোয়াশ বসাই দেবো। এগুলো তো শিকড়, এগুলো পুঁতে দিলে হবে না? না না না, পুঁতে দিলে হয় না, এই শিকড়। এখন তাই চারা পাইতে আর কতদিন লাগবে? চারা এই শ্রাবণ, আষাঢ় শ্রাবণ, এই 2 মাসের ভিতরে চাপা যায় না। প্রত্যেক কোয়াশ হয়েছে, এই কোয়াশগুলো এখন এই না প্রত্যেক শিকড় নিয়ে হাসছে, এই কোয়াশ কেটে কেটে এই না প্রতি মুখে সব টানলেও আসবে না, এত শক্ত ভাবে ধরে আছে। ওরে বাবা, এ বিশাল শক্ত, এর গুঁড়াটা দেখেছ? এগুলো এই চুই ঝালের এই চারাগুলো তো বিক্রি করেন বাইরে না? আর এই গাছগুলো তো বিক্রি করতে চাচ্ছেন? হ্যাঁ, এই গাছগুলো বিক্রি করতে চাচ্ছি। কোনো ব্যাপারী যদি এই গাছ যোগাযোগ করে, মোবাইল নাম্বার, হ্যাঁ মোবাইল নাম্বারটা বলে দেন। কোনো ব্যাপারী যদি যোগাযোগ করে 01956972314, এই নাম্বারে যোগাযোগ করলে আমার এই গাছের ঠিকানা পাবে। আচ্ছা আচ্ছা। আমার গ্রাম হচ্ছে বারবাকপুর, চিকরগাছা থানা, যশোর জেলা, ইউনিয়ন গদখালি।